বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটা চলছিল। আজকে এর আগে আমরা এ প্লাস আইবি আকার এই টাইপের অঙ্ক করেছি। আজকে বর্গমূল নির্ণয় এই টাইপের অঙ্ক যেগুলো আছে সেগুলো আমি করাচ্ছি। বর্গমূল নির্ণয়, এটা হচ্ছে প্রশ্ন বলে দিয়েছে বর্গমূল নির্ণয় করো। 7 মাইনাস 30 √-2, এত সংখ্যাটার এত রাশিটার কী করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন দেখো, মনে করি আমরা লিখব, যেহেতু এটা একটা √এর মধ্যে মাইনাস চিহ্ন বিশিষ্ট একটা রাশি, সুতরাং এটাকে বলবো আমরা কি? জটিল সংখ্যা। অবশ্যই একটা জটিল রাশি এটা। আচ্ছা, মনে করি আমরা শুরু করবো, যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বললে ওই সংখ্যাটার উপর কী করতে হয়? বর্গমূল চিহ্ন দিতে হয়। তো আমরা মনে করি লিখে প্রথমটাই যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটার উপর আমরা কী করলাম? বর্গমূল চিহ্ন দিলাম। তাহলে √7 মাইনাস 30 √-2 সমান x প্লাস আই। একটা যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করলে, যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করলে সেই বর্গমূলটাও অবশ্যই কী আসবে? জটিল সংখ্যায় আসবে। এই জন্য আমরা কী করলাম? বাম পাশে এই √, দিয়ে যে রাশিটা আছে সেই রাশিটাকে √, দিয়ে ডান পাশে লিখলাম x প্লাস আই। এক্স প্লাস আই, এটা একটা কী রাশি? অবশ্যই জটিল রাশি বা জটিল সংখ্যা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী করলাম? পরের লাইনে এসে এই যে √-2, এই √-2 থেকে আমরা আই বের করবো। আই মানে কাল্পনিক সংখ্যা আইটাকে নিয়ে আসবো। তা আইটাকে নিয়ে আসবো আমরা কীভাবে? √-2 ছিল, তো এখানে লিখলাম -1 × 2। -1 আর 2 গুণ করলে কত আসবে? -2 আসবে। এই যে -1 লেখা আছে, এই -1-এর জায়গায় আমরা লিখতে পারবো I²। এই -1টার মানে হচ্ছে I²। আমরা জানি এটা, আমরা পাশে নোট দিয়েছি এই জন্য। I² √-1, আর এই -1-এর জায়গায় I² লিখেছি আমরা। পরের লাইনে এসে আমরা এই I²কে, এই যে √এর মধ্যে লেখা আছে I²কে √এর বাইরে নিলে শুধু আই আসবে। √2i, √7 মাইনাস 30 √2i। আর এই বড় রুটটা উঠাবো, আমরা রুটটা রাখবো না, এই জন্য উভয় পাশে কী করলাম? বর্গ চিহ্ন দিলাম, বর্গ করে পাশে নোট দিয়ে দিলাম। উভয় পাশে বর্গ করলাম আর পাশে নোট দিয়ে দেবো বর্গ করে। এখন a + b² সূত্র আসবে ডান পাশে, আর বাম পাশে এই রুট আর এই স্কোয়ারটা কেটে যাবে, কেটে গিয়ে থাকবে 7 মাইনাস 30 √2 × i, আর ডান পাশে হবে x² প্লাস 2xy × i প্লাস I²y²। পরের লাইনে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে, বাম পাশে কোনো চেঞ্জ হবে না, বাম পাশে যা আছে শুধু নিচে নেমে নেমে যাবে। আর ডান পাশে যেখানে I² ছিল, I² জায়গায় শুধু মান বসাবো, কারণ আমরা জানি I² সমান কত? -1। এই I² জায়গায় লিখলাম -1 × y²। আচ্ছা, এখান থেকে পাচ্ছি -1 × y² মানে -y²। আই মুক্ত আর আই যুক্ত এই দুটো সংখ্যাকে আমরা এখন আলাদা করব। আই মুক্ত এখানে কি x², আর একটা কী আসবে? -y²। x² -y² এই দুইটা সংখ্যা, এই দুইটা রাশি আমরা দেখতে পাচ্ছি আই মুক্ত, তাই এটাকে আমরা বলবো কি? বাস্তব সংখ্যা। তো বাস্তব দুইটাকে এক জায়গায় করবো, x² -y² এক জায়গায় করলাম, আর 2xy × i এটাকে আমরা ডান পাশে রাখলাম। বাম পাশে 7 মাইনাস 30 √2 × i। বাম পাশে দেখতে পাচ্ছি 7টা বাস্তব সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। আর ডান পাশে x² -y² এটাও আমাদের বাস্তব সংখ্যা, আর 2xy × i এটা হচ্ছে আমাদের কি? কাল্পনিক সংখ্যা। তো আমরা এখন যে কাজটা আমরা যেটা জানি এখন, যে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকরণ আকারে সাথে পাই। বাস্তব বাস্তব সমান হবে, আর কাল্পনিক দুইটা সংখ্যা হবে। আমরা জানি দুইটা জটিল সংখ্যা সমান হলে তাদের বাস্তব সমান হবে এবং কাল্পনিক অংশ দ্বয় কি? পরস্পর সমান হবে। বাস্তব অংশ দ্বয় পরস্পর সমান আর কাল্পনিক অংশ দ্বয় পরস্পর সমান হবে। তো এইখান থেকে আমরা লিখলাম বাস্তব ও কাল্পনিক অংশ সমীকরণ আকারে সাজিয়ে পাই। তাহলে x² -y² সমান লিখতে পারবো 7, আর 2xy সমান লিখতে পারবো কত? -30 √2। উভয় পাশ থেকে আইটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে x² -y² সমান 7 1 নম্বর সমীকরণ, আর 2xy সমান -30 √2 এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা জানি, এটা সূত্র লিখছি আমরা এখন। আমরা জানি x² + y² সমান x² - y² + 4 × x² y²। এটা আমাদের অনুসিদ্ধান্ত, একটা সূত্র। এখান থেকে আমরা এটা যা ছিল তাই নামালাম, আর এখানে 4x² y² ছিল, এটাকে লিখলাম 2xy²। পরের লাইনে এসে এখানে আমরা জানি x² - y² x² - y² মান একটু আগে আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি 7 ছিল, আর 2xy এটার মান পেয়েছি কত? -30 √2। এই -30 √2 মান বসিয়ে দিলাম এখানে। এবার এখান থেকে স্কোয়ার করলে 49, আর এটাকে স্কোয়ার করলে সরাসরি পাবো কত? 1800। দুটো যোগ করে পেলাম 1849। এবার বাম পাশে x² + y² মান যদি এটা হয়, তাহলে এই স্কোয়ারটা উঠাই দিলে ডান পাশে কী হবে? √ওভার চিহ্ন হবে। তো আমরা ওইটাই করলাম, x² + y² সমান √ওভার
1849। এবারে 1849কে রুট করলে আমরা পাবো কত? 43। তাহলে এটা 3 নম্বর সমীকরণ দিলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 43, এটাকে 3 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর, 1 আর 3 একবার যোগ করব, একবার বিয়োগ করব। 1 নম্বর সমীকরণ কোনটা ছিল? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7। তো আমরা এখানে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7, আর তার নিচে কী করবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 43। এই দুটো সংখ্যা আমরা দুটো রাশি আর কী করবো? যোগ করবো, দুটো সমীকরণ যোগ করে দেবো। তাহলে 43 আর 7 কত আসবে? 50। আর এখানে ওয়াই স্কোয়ার একটা প্লাসে একটা মাইনাসে, তাহলে ওয়াই স্কোয়ার দুটো কেটে দেবে, থাকবে 2x স্কোয়ার। তো 2x স্কোয়ার সমান 50। তাহলে এক্স স্কোয়ার সমান কত আসবে? 50কে যদি ভাগ করি আমরা 2 দিয়ে, তাহলে কত আসবে? 25। তাহলে 25কে এখন আমরা রুট করবো, এক্স সমান রুট ওভার 25। 25 মানে রুট করলে প্লাস মাইনাস 5 আসবে। আর এখানে 3 থেকে 1 বিয়োগ করে পাই, 3 মাইনাস 1 করে পাই। 3 নম্বর সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 43, আর 1 নম্বর সমীকরণ ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7। যেহেতু বিয়োগ করছি সুতরাং চিহ্ন চেঞ্জ করতে হবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেলো, এখানে মাইনাস ছিল এটা প্লাস হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে। এখন দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটবে, আর ওয়াই স্কোয়ার যোগ করে 2y স্কোয়ার হবে। 2y স্কোয়ার সমান 36, এই পাশে 43 থেকে 7 বাদ দিলে আসবে 36। এবার ওয়াই স্কোয়ার সমান কত আসবে? 18। ওয়াই সমান কত আসবে? 18কে ভেঙে লিখলাম একদম, 9 ইন্টু 2 সম্পূর্ণটার উপর রুট ওভার 9 ইন্টু 2। 9কে রুট করলে, 9 কেন করলাম? কারণ 9কে রুট করা যাবে, 9কে রুট করলে আমরা ছোটো করতে পারবো, এই জন্য আমরা 9 নিয়ে আসলাম, 9 ইন্টু 2 নিয়ে আসলাম। 18কে ভেঙে 9 ইন্টু 2 করলাম। এবার এখান থেকে 9কে রুট করলে কত আসবে? 9কে রুট করলে পাবো 3, আর সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস 3√2। আমরা এক্সের মানও পেয়েছি, ওয়াইয়ের মানও পেয়েছি। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে নির্ণেয় বর্গমূল। প্রথম যে লাইনটা লিখেছিলাম ওই লাইনটা আবার লিখবো, রুট ওভার, আমরা প্রথম লাইনটা লিখছিলাম এটা, যেটা মনে করি লিখেছি ওইটা আসবে, যে মনে করি রুট ওভার 30 মাইনাস রুট ওভার 7 মাইনাস 30 রুট ওভার মাইনাস 2 সমান এক্স প্লাস আই ওয়াই। বাম পাশে যেটা ছিল ওইটা, এবং ডান পাশে যেটা ছিল ওইটা হুবহু ওইটা উঠাবো আমরা, এখন ওইটা উঠালাম। রুট ওভার 30 মাইনাস রুট ওভার 7 মাইনাস 30 রুট ওভার মাইনাস 2 সমান এক্স প্লাস আই ওয়াই। এখন বাম পাশে আমরা এক্সের মান, ডান পাশে এক্সের মান পেয়েছি প্লাস মাইনাস 5, আর ওয়াইয়ের মান পেয়েছি প্লাস মাইনাস 3√2। যার জায়গায় মানে এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি এক্সের মানের সামনেও কী ছিল? প্লাস মাইনাস চিহ্ন ছিল, আর ওয়াইয়ের মানের সামনে ছিল প্লাস মাইনাস চিহ্ন। এই প্লাস মাইনাস চিহ্নটাকে সামনে কমন নিয়ে নেব, সামনে কমন নিলাম, তো প্লাস মাইনাস কমন নেওয়ার পর ভেতরে থাকবে 5। এখন এই মাঝখানের চিহ্নটা কী চিহ্ন আসবে? মাঝখানের চিহ্ন সবসময় নির্ভর করবে 2 নম্বর সমীকরণের ডান পাশে কী চিহ্ন আছে। 2 নম্বর সমীকরণের ডান পাশে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এখানে মাইনাস চিহ্ন আসবে, আর 2 নম্বর সমীকরণের ডান পাশে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ওইখানে প্লাস চিহ্ন আসবে। আর এখানে যে চিহ্ন থাকবে প্লাস মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে আমরা মাঝখানেও প্লাস মাইনাস চিহ্নটা নিয়ে আসবো। তো ওইখানে মাইনাস চিহ্ন ছিল 2 নম্বর সমীকরণে, তাই আমরা এখানে কী করলাম? 5 মাইনাস 3√2 আইটাকে ডান পাশে দেখালাম ইন্টু আই। এটাই ছিল আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।